এই আমার প্লেট কোথায়? এই যে তোমারটা, এটা এই যে তোমার প্লেট, এই তো জানি। তুমি কি লাল ভাত খাবে? আমি লাল ভাত খাবো কিন্তু এত না। আচ্ছা তাহলে তুমি তোমার মতো করে নাও। সাদা ভাতটা খেতে পারো, ওটা আমাদের জমির চাষ করা চাল। বসা সাদাটা জমির চাষ করা বগুড়ার চাল। চাল, বগুড়ার না, টাঙ্গাইল থেকে আসছে। টাঙ্গাইলের চাল, Yes. ওই চাল সেটাই। এটা দিয়ে এটা বাড়ির চাষ করা পাইজাম চাল, একদম খেতে খুব সুস্বাদু হবে। এই যে আমি নিয়ে গেছি। মা, তুই মাকে শুধু লাল ভাত দিছিস কেন? সাদা ভাত দে না। সবাই কি লাল ভাত খাচ্ছে কেন? হ্যাঁ? এই ভাইয়া, ও আচ্ছা শুটকি মাছ আমি আপনাকে বলেছিলাম কতটা শুটকি দিয়েছেন? হ্যাঁ দাও। নাগা মরিচের আচার আছে। ওকে 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 ওকে। থ্যাংক ইউ। হ্যাঁ, যেটা যেটা ভালো লাগে একটু পছন্দ করে তুলে নিয়ে এই যে চামচ আছে। না না না। অনেক কিছু আছে না মরিচ। মা, আপনি আসেন তো। হাত ধুইছেন মা? আসেন, এখানে বসে যাবেন। আপনাকে আমি টেবিলের কাছে চেয়ার দিয়ে দিই। আপনি এখানে আসেন তো। আপনার খাবার নিয়ে তাহলে নড়াচড়া করবেন। শোনো, তোমরা যাও। আপনি এখানে বসেন। মামি সিং, হ্যাঁ, এখানেই বসেন। এটা মামি কোনো সিং। সমস্যা নেই। ওই পাশে যেতে চান? আমি তো চলেন। প্রচুর খাই না। এটা মাংসুর কাবাব, টিকিয়া কাবাব। অসুবিধা নেই তো না? চিংড়ি মাছ। আসেন, ওই পাশে চলেন। এটা চিংড়ি, হ্যাঁ এটা এই চিংড়ি। পাশে আসেন। আরাম করে খান, কারণ আপনার কিন্তু এসি লাগবে। দূরে কোথাও যে আমি কিন্তু সমস্যা নেই। আম্মুকে সব দিয়ে দিচ্ছি। নষ্ট হয়ে যাবে। খুব ভালো হয়েছে, এইভাবে কি আরাম করে খেতে পারবে? পারবে পারবে। শুটকি খাস পছন্দ? হ্যাঁ নিয়েছি আমি দুইটা নিয়েছি। এটা কি শুটকি? আমার দিও না পছন্দ না করলে। আচ্ছা নে, তুই বিফ কাবাবটা দে না, শুটকি পছন্দ না আমি করলে একটু নিলাম। খুব সামান্য একটু নাও। না না তুই বানাইছিস না? না, শুটকিটা মা করেছে। ও তো মা বানাইছে একটু তো নিবই। তোমার প্লেট শুধু কম হলেই হবে। ঠিক আছে। ম্যাডামের অনারে রান্না, তাহলে সব না, আমার এই যে দুই মেয়ে। এই হাত দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনারে রান্না। আমি খুলে দিই। সুন্দর। ধরো পাতলা, পাতলা। হ্যাঁ, হ্যাঁ, এটা বলেছে থ্যাংক ইউ বাবু। অনেক কিছু রান্না করছিস। কিচ্ছু না। আপনি ঝাল দিও না। পানি আমি জ্বালিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি লাগবে কারো? এটা খুবই হালকা, নরমাল। আমি তো বাংলাদেশে থেকে যাব। আচ্ছা, ম্যামের জন্য পাবদা আমি মাছ। রোজ এক এক দিন এক এক বাসায় খাবো। একদম ম্যাম, ভালো লাগবে। এই আমরা তো আছি, আমি আর রুই মাছটা একটু ভেঙে দিবা আমাকে। একটা ভেঙে দিচ্ছি। ভেঙে দিচ্ছি। ম্যাম, খেয়ে থাকেন না। তুমি আমার পুরা রেখে দেবো, ডাইরেক্ট পারতে পারো। তুই ও আচ্ছা, তানু প্লেট নেয়নি। দাঁড়া, আমি দিচ্ছি। দাদা ও ফুডটা খাবো অনেক না। আমাকে দাও। এই তুই এখানটা বসে যা না। তুমি তুমি নাও না। ঠান্ডা যেতে চাস? ঠান্ডা পানি ঢেলে দিও। আমি সব জায়গায় যাব। তাহলে মার কাছে একটু এদিকে থাক না। হ্যাঁ। এখানে বসবি নাকি ভেতরে এনে দিব? ঠিক আছে। আমার ছোট বোন ঈদের সময় যখন মা সবাই আসে, আমার বোন জামাইরা একটু ঘেমে অস্থির হয়ে গেছে। কিছু না, আমার বোন তখন এখানে বসে, ওর প্লেটটা নিয়ে খাবার নিয়ে এখানে চলে আসবে। এই জন্য এটা খুব শান্তির জায়গা। আমি খালি ভয় পাচ্ছি যে তুই যদি বকা দিস সেই জন্য বসে। না, কি বলে ছেলেটা, ও বিসমিল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ আমার আগের বাসাটা নিয়ে আমার খুব কষ্ট ছিল, বা আমার ওই আগের বাসাটা বছর নিয়ে গেছিলেন তোমাকে? না, আগের বছর যায় নাই। একটু অন্ধকার ছিল, ছিল আলো বাতাস ঢুকছিল, নিচতলা ছিল। হ্যাঁ মা, ওগুলো পুরোনো, সেই যুদ্ধের আগের কোয়ার্টার। ছাদ ওগুলো থেকে সব ভেঙে ভেঙে পড়তো ফেলতো, মা, ওগুলো সব ভেঙে ভেঙে ছাদ থেকে ফেলতো। পড়ে যেত। মানে এই প্রেগন্যান্সির সময়টা ওই বাসায় যে কত কষ্ট হয়েছে, গরম। ও আতঙ্কে ছিল, আতঙ্কে। হ্যাঁ। আমার মায়ের বর তো আর্মি ছিল, হুম। তাদের অনেক কোয়ার্টার পেত, মা ওইগুলো দেখছে। এই ওই এটা রেকর্ড চলছে কিন্তু, এটাতে রেকর্ড চলছে। ওটা আমার। ও আচ্ছা আচ্ছা, সরি, দাদা আমরা করে গল্প করছি তাহলে। তো কি হয়েছে এখন, ওই বাসাটাতে আমার প্রেগন্যান্সিতে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ এটা একটা কথা যে একটা সন্তান তার রিজিক নিয়ে আসে। আমার বাচ্চাটা যখন হয়েছে 21 দিনে, বেবিটা হওয়ার আগেই হচ্ছে আমার এই কোয়ার্টারটা অ্যাডমিট হয়ে গেল। অথচ 2 বছরে অ্যাডমিট আমি পাইনি। এই তোহাদের নিচে এই, যাও, একটু নিয়ে গিয়ে খাও ভাই। অবশ্যই। Thank you. ও মাই গড। আমি খাওয়ার ব্যাপারে খুব নির্লজ্জ, আপনি টেনশন নিয়েন না, আমি নিচ্ছি। আমি প্রচন্ড নির্লজ্জ খাওয়ার না, এটা ব্যাপারে। খুব ভালো। কষ্ট করে রান্না করবে আর খাবো না, এটা কোনো কথা? এই যে দেখছি তুমি যেটা লাগবে নিয়ে নাও, আমাকে বলো। ভাত কি এলোমে দিয়ে আসবো আমি একটা? আরেকটা বাকি আছে। আমি চেয়ার দিব? আরাম করে বসছি। তোর একটু চেয়ার দিব বাবা? না, এই এই একটা মতো দিব, দুটো মতো দিব, শেষ।
এটা দেখো মজা। কাবাবটা খুব মজা হয়েছে আমার, টিকিয়া কাবাবটা। হ্যাঁ আম্মা। শীত ঠান্ডা দিনের বেলা ভেতরে খুবই বসে আসে ভালো লাগে। যাবে। এটা কিন্তু আজকে ঈদের মতোই লাগছে জানিস? হ্যাঁ একদম সবাই মিলে একত্র হয়ে মানে ঈদের দাওয়াত খেতে হবে। আর ঈদের দিনে এত খাওয়া যায় না তো। হ্যাঁ পটল না খেলে তুলে দাও, যেটা যেটা খাবো তাকে তুলে দিচ্ছি। তবে জানিস আম্মু যে একটু অসুস্থ ছিল, সে যে রেডি হয়ে গেছে। আর তুই তো কাবাব খাবি না, এটা আমি খাবো তাহলে। এবার হলো খিচুড়ি। তুমি যে রেডি হয়ে আসছো মা, এটা আসলে এটা টেবিলের অবস্থা থেকে বোঝা যাচ্ছে ইনহেরিটেন্স তো ভালোই হয়েছে। আমি খিচুড়ির কথা বলতে কি বলেন? একদিন আরো বেশি খিচুড়ি। আমি সেই। আমার চাকরি হচ্ছে আজকে 13 বছর। কথা এরকমই সবসময় আমি বুঝছিস? বলতে পারি মানে গর্বের সাথে, আমি যে জায়গাটাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের থেকে আমার মতো মেয়ে 13 বছরে শুধুমাত্র আমার মাসিক বেতন দিয়ে আমি চালাই গেলাম। এবং এই জন্য আমি কোথাও আটকাই না। আমি 2টা টাকা কখনো, মা আমি যে কত ফাইল, লক্ষ লক্ষ টাকার ফাইল আমি ছেড়ে দিই। কেউ প্রেগনেন্ট, কেউ পেনশনে গিয়েছে, এই ফাইলগুলো আমার কাছে আসে, যেগুলো টাকার ফাইল। আমার টেবিলে 3 ঘন্টাও থাকে না, 3 দিন দূরের কথা। সরকারি নিয়ম মোতাবেকও 3 দিন রাখার নিয়ম আইন আছে, যেখানে মানুষ যদি 3 দিন চাইতা, I know that যদি 3 তুমি মাস 2-3টা বাড়ি 3 মাস ফেলে রাখে। আমার লোকেরা- ব্যাংকে কোথাও এর কোনো জন্য টাকা ও নেই। ওর জায়গায় ওরকমই আছে। ঠিক আছে, আমার ব্যাংকে কোথাও কোনো ব্যালেন্স নেই। ও নিয়ে খাবে পছন্দ করে। আমি খাওয়ার ব্যাপারে নির্লজ্জ, টেনশনই করেন না, আমি খাচ্ছি একদম টেনশন নাই। কোনো একটাতে একটু লবণ কষা হয়েছে, শুটকি কোনো একটাতে যেন কি লবণ বেশি হয়েছে কিছুতে। তা জানি না, মজা হয়েছে। আচ্ছা তো কি তবে পেটে শুনে শুটকিটা লবণ খুব নিয়েছিস? মজা হয়েছে। ভালো। মামুনি, লবণ বেশি না কমে শুটকিটা খুব ভালো ছিল। খাচ্ছি তো, ব্যস্ত না। তোমরা খেয়ে নাও না, এই না দাও, পরে মানে আমরা আমি ভালো না। চিন্তা নেই। ম্যামকে এই পানিটা আমি খুলে দিয়ে আসি, ওনার জন্য আমি তোরটা কোথায়? আমার প্লেট। ও আম্মা না না, বন প্লেট না, তোর খাবার কোথায়? আমার এই যে জানি বন প্লেট। এই শুটকিটা খুব ভালো ছিল। এটা কি? এটা চাপা তুমি দিছো? এই যে দুটোতে আমার খাদ্য। ময়লাগুলো ফেলো। ওটাই তো মানে মাছ ভাজা খেয়েও আর মাছটাও টেস্ট করো, এই খাবারটা কেমন। কাবাবটা তো সেই এই নে। পুরোটা আমি বলতে পারবো না যেহেতু কম বলে। কাবাবটা কেন? মানে তৈরি করে তামিয়া তো এখন খাবারের লবণ কম দিয়ে এটা শিখছে, হ্যাঁ, ঠান্ডা পানি কিন্তু নরমাল হয়ে গেছে এখন। ফ্রিজ থেকে নামিয়ে রেখে ঠান্ডা পানি আছে। আগে একটু খেয়ে দেখেন এটা। না আমাকে ঠান্ডা পানি। ঠান্ডা পানি? ম্যাম কোটা লাগবে? হ্যাঁ শুনুন। এটা একটু খেয়ে দেখেন ম্যাম, যে ঠান্ডা আছে কিনা। আমি জানি না। সাদা পানি? হ্যাঁ দেখি আমার সাদা আছে ঠান্ডা? এক চামচ। এটা ঠান্ডা হবে। বাস ঠিক আছে, ওইটাই ঠিক আছে। হ্যাঁ ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি একটু মাছ নিবা? মা ই নিবা? রাইস নিবা মা? এটা বোন প্লেট। ভাত নিয়ে নিবি। এই কেউ যদি নাগা মরিচের আচার চাও, সে নাগা মরিচের আচার খাও। মা খাইছে। এক কিছু লাগবে আপনার? ভাত দিব? এটা ধরার সাহস নাই। এটা তো কেউ নিস নাই তোরা? না আপনার আছে তো ওই যে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে আপু পাকিস্তানে একটা নাও। তুমি আর যাই করো জামালও খায় না। এটা কিন্তু ময়মনসিংহ এর বিখ্যাত। অনলি ময়মনসিংহে এটা পাওয়া যায় জামাল। দাঁড়াও একটু, আসতেছে মা, 1 মিনিট। বড় বড় জানতে মুক্তা কথা মামলা আর জামাল তোদের মুক্তার কাছে তো ওই যে মান্ডা নাকি মিষ্টি খাওয়া যায়। ফালতুটা এখন ফালতু গেছে। আমি সব কিছু একটু একটু করে টেস্ট করছি। তো তুমি তো আমার সাথে যাবে তো বুঝলে তো না? আমি আর তুমি একসাথে গেলাম না? মনে নেই। থাকবে না তো। বোন যে কোথায় কোথায় থাকে ও। আর নিবো না ভাত, আমি ভাত বেশি খাই না। আমি ভাত বেশি খাই না। তার মধ্যে এতগুলা খাওয়া খাইতে হবে, তো ব্যাপার আছে না। শোনো আমি একটু ঠান্ডায় বসলাম।
আমার বাবা এই বলতো রবি কি, ভাইয়া, বিয়ের শর্টকাট, আগে শর্টকাট, অনুষ্ঠানে শর্টকাট। গিয়ে খাওয়া শেষ করে ওদের পাতিল খালি করে দিবে। হ্যাঁ। খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে ওদের পাতিল খালি করে দিবে। হ্যাঁ আমি আর খাবো না, আমি দিয়েছি, আমি আর খাবো না। না না না, আমি আর খাবো না। আচ্ছা অল্প একটু অল্প অল্প অল্প, এত না তোমার একদম অল্প। বাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি তাকে বলতেছি যে আন্টির ওকে কুটুরি হুম, এখন খালি মুখে। খাবো খাবো। যেদিনই রান্না করি সেদিনই পাগলের কথা মনে হয়। খিচুড়িটা আসলে, আর আমার খিচুড়ি প্রায় প্রায় রাঁধতে হয়। আগের বাসায় তো কাছাকাছি ছিল, মানে ধামধুম যেতাম না। ওইখান থেকে আসা বলে মনে করো ওইখান থেকে সব কাছে কাছে। অর্ধেক রাস্তা এখানে যে আসলাম অর্ধেক রাস্তা অনেক দূরে এসেছিলাম আগে অর্ধেক রাস্তা ছিল আমি এখানে যে একটু পরিবেশ ভালো। আমার আপুর অফিসও কিন্তু দূর হয়ে হ্যাঁ গেছে না না, আমি আমি যাবো না, আমার আপুর এখন অফিসও হয়ে এখন দূর হয়ে গেছে অনেক দূরে আমি গেছি না, ওই খেতে না চাইলে পুরো ওখানেই রেখে দেন, সমস্যা নেই কিন্তু কোনো। তাই না আপু তোমার অফিসও তো এখন অনেক দূর অনেক আগে চেয়ার আগে দিচ্ছি ভালো ভালো ছিল ছিল। আগে তো বাসার কাছে 10 মিনিট পথ ছিল। সবই বাল সরকার ছিল। চেয়ার কি দিব আরেকটা নাকি মেমোরি নিয়ে এসে দিতে হবে? ওই পাশে চেয়ার একটা আছে। ফ্যানটা ছেড়ে দিচ্ছি, খাবার গরম ঠান্ডা হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি দিয়ে দাও। আর এই ফ্যানটা তো গরম করে ঘরটা। তুমি বাদ করে দিয়ে কি একটা ভালো কাজ করছো? হ্যাঁ, আমি মানে এটা খুবই ভালো কাজ করছো। আপু তো আমাকে বলছে আমি বলেছি যে আমার ভর্তা ডাল ভাতের আয়োজন। আমি তো মাছটা এমনি খেয়ে ফেলে। মাছটা বাবা দিচ্ছে আমাকে, খেতে ইচ্ছে করছে না, মাছটা আমি খাই না। এমনি খাও। এই প্লেট রেখে দিবেন, এই প্লেট আপনার মেয়ে খেতে বসবে। কোনো সমস্যা না, আপনার মেয়ে ভাগে অনেকগুলো পাবে। আমি মাছ খেতে হবে না। মুরগি ভর্তা খুব মজা হয়েছে। ওই যে পাবদা মাছ দেয় না, পাবদা মাছ কি কোনো খেয়েছে? আচ্ছা আচ্ছা। আন্টি কোনটা নেবেন তাহলে? মুরগি তো মুরগি দিয়েছে। যে মুরগি আপনি নিয়েছেন, মুরগি এক পিস দেন, এটা কিন্তু পাকিস্তানি না, চলে। এটা একটু ঝাল হয়েছে। এমনিতেই বসে শুধু কাবাবের মতো না, না, রেখে দেন, আমি খাবো। আচ্ছা। এটা কিন্তু ওই যে মানে একটু ডিফারেন্ট হ্যাঁ। করতে হবে কথা বলে। পাকিস্তানি। মুরগিটা যদি এমনি খেয়ে দেয়। এই চিকেনটা টেস্ট করে সবার শেষে, হ্যাঁ? রবি ভাই, একটা চিকেন মেক করেছি আমি আজকে, ফার্স্ট মেক করেছি এটা। এটা তো প্রন, এই মুরগিটা যেটা আমি জীবনে প্রথম আজকে করেছি। এই জন্য আপনি টেস্ট করে আমাকে বলবেন কেমন হয়েছে। ওকে। আচ্ছা, ভর্তাগুলো সব হচ্ছে আম্মা তৈরি করছে। স্পেশালি রুই মাছ আম্মা ভাজি করছে, মুরগিটা আমি রান্না করেছি, পাবদা মাছ আমি রান্না করেছি, ডাল আম্মা করেছে। আমি শুধু আর মাছ রান্না করেছি, পাবদা মাছ, ডাল কেউ নেই। চিংড়ি মাছ, এগুলো আমার ঘর। আর চিংড়ি সবাই একটু ডাল দিও, কেউ ডাল নেই। শেষে একটু ডাল দিয়ে কিন্তু খেও। রবি ভাই কিছু একটু ডাল নিয়ে, হ্যাঁ, ঠিক আছে। আর পানি গ্লাসে ঢেলে রাখা আছে। ওর হাতের কাছে পানি নেই। তুমি আই মাছটা কে কিনছো? তুমি কিনছো? আম্মা, সব আম্মা করছে। মানে ফাটাফাটি মাছ খাই। এত রুই মাছ বড় আই মাছ সব খাই। আম্মা। হ্যাঁ, এই বুঝতে আই মাছ তো অনেক বছর পরে আই মাছ তো ভালো আই মাছ, মানে অনেক বড় খাই। আমি মাছটা কিনি তো, আমি জানি মাছগুলো। মাছের মধ্যে হ্যাঁ, আই মাছ তো অনেক বড়। অনেক বড় ছিল। আই মাছটা তুমি দেখতে পারো। পেটটা বড়। এটা হচ্ছে ঠান্ডা পানি। তুমি ঠিক আছে, আচ্ছা আমি দিচ্ছি। ঠিক আছে, আপনি শুধু খাও বাবু। ভাত খাওয়ার জন্য শুধু তুমি একটু একটু করে খাও। আস্তে আস্তে খাও। ওরা রামসে বুঝছো, টেস্ট না করলে দেখতে পাবে। আমি এক পিস এই যে বেগুনটা নিই। এই দাদা তুমি জামা করতে পারো? শুনো, শুধুমাত্র এই মরিচটা আমি নিলাম না, হ্যাঁ? নিও না তুমি মরিচ। তাছাড়া কিন্তু সব নিয়েছি। একটা কম বাইরে দিচ্ছে তো, ওটা খুব মজা। দেখ, হালকা। এটা জামার কতটা খাও? এটা অনেক শেষ। এত না। ও এতই আর এই যে চিকন মাছ একটা দিন। এটা চিতল মাছ না, পাবদা মাছ। আচ্ছা দে।
কিন্তু চিট হয়ে আছে দেখে আমি চিকেন মনে করছি রস দিস না রস দিচ্ছি না যে মাছ দিচ্ছি। রস কত ভরে দিছিস ওই কিন্তু বাড়তে পারিস না দেখ একটা মাছ দিতে গিয়ে তুই এই, চামচ তুমি ফেলে তো, এই যে আমরা আসলাম উল্টা পাল্টা করে দিলাম। দিবি আয় শস্য উল্টা পাল্টা করে দিবি। বুঝছো এরকম সব জায়গায় করে আমার ওর পরিকল্পনা করতেছে আমার কিন্তু ও বাসন তাদের কোনটা রেখে কোনটা না আমি এটা একটু বেশি করতে চাই আমার সমস্যা নেই এই আমার সমস্যা নেই। আর কিছু নেই না আমি বলবো তুমি বসো না একটু একটু নাও আমাদের সাথে একটু বসো ভালো লাগবে যে রান্না না খেতে পারবে না